সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব 2 রকমের পাকোড়া রেসিপি। এরকমভাবে ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, যেমনটা আমরা রাস্তার ধারে কিংবা রেস্টুরেন্টে খেয়ে থাকি। একই রকমভাবে পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি এখানে আলু নিয়েছি। আলুগুলো এরকম পরিষ্কার করে ছিলে নিই, এটা ধুয়ে নিলাম। তারপরে এখন একটা এরকম গ্রেডার নিয়েছি, গ্রেডারের সাহায্যে আলুগুলোকে এখন ছোটো ছোটো করে কেটে নেব। আর নিয়েছি গাজর, গাজরের উপর দিকটা ছিলে নিয়ে এটা পরিষ্কার করে ধোয়া আছে। তারপরে আমি এরকমভাবে গ্রেড করে নিলাম। এখানে যদি গ্রেডার না থাকে তাহলে চাকু কিংবা বটির সাহায্যে এরকম সরু সরু করে আলুর মতো করে কেটে নিতে পারেন। এখন এখানে নিয়েছি 4টে আলু আর 5টা গাজর, এরকম একই রকমভাবে গ্রেডারের সাহায্যে আমি গ্রেড করে নিলাম। করে ধুয়ে নিয়ে ছাঁকনিতে এটা ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন একটা বাটির মধ্যে এটা নিয়ে নিলাম, এটা মাখিয়ে নেবো। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, এখানে স্লাইস করে কাটা আছে। আর নিয়েছি 2 চামচ রসুন কুচানো, 2 চামচ কাঁচা লঙ্কা, 2 চামচ আদা কুচানো। এখানে পকোড়াতে সবগুলো গ্রেড করার বেটার হয়, এখানে পেস্ট দিলে এখানে বেশি পকোড়াটা মুচমুচে হয় না, তাই এখানে সবসময় চেষ্টা করবেন গ্রেড করে দেওয়ার। এখন এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ দই, 3 চামচ সুজি, স্বাদ মতো লবণ। এবার যেহেতু আলুর পরিমাণ গাজরের পরিমাণ একটু বেশি আছে, তাই লবণটা আমি টেস্ট করে নিই, পরে আবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এখানে চাইলে আপনারা ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে জিরা ধনে এগুলো যদি ভাজা থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ চিনি দিয়ে এটা ভালোভাবে এখন মেখে নেব। এখানে যেহেতু দই দেওয়া আছে, এতে কিন্তু ভালো বাইন্ডিংটা ভালো হবে। আর দিচ্ছি 1 কাপ বেসন। এখানে বেসনটা আমি 4 কাপে মেপে দিয়েছি, তাই এখানে আর এক্সট্রা বেশি ব্যবহার করব না, যেহেতু সুজি এখানে দেওয়া আছে। এতে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে। এক্সট্রা আমি কোনো জল আর ব্যবহার করিনি। এখন ঢাকা দিয়ে এটা মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। দেখে বুঝতে পারছেন এটা কিন্তু পারফেক্ট সেট হয়ে গেছে। এখন এখানে মনে হচ্ছে ঝালের পরিমাণটা কম আছে, যেহেতু আমি কুচানো ব্যবহার করেছি। এখন পেস্ট আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। চাইলে এখানে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা চিলি ফ্লেক্সও দিলেও এটা কিন্তু টেস্ট বেড়ে যায়। আমি যেহেতু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে যেহেতু কোনো জল আমি ব্যবহার করি, এই ডিমটা দিয়ে টেস্টটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে যায়। এরকমভাবে আপনার রেসিপিটা একবার তৈরি করবেন, দেখবেন কিন্তু খেতে অসাধারণ হয়। এরকমভাবে ডিমের সঙ্গে ভালোভাবে ফেটে নিলাম। এখন এইদিকে ডিমটা কিন্তু লাস্টে ফাটাবেন, তাহলে কিন্তু এখানে ডিমটা ভালোভাবে ফুলবে, খেতে বেশ ভালো হয়। এখন ওভেনে একটা কড়াই বসে, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এখন আমি পকোড়া শেপ করে নিই, একটু চ্যাপ্টা করে করে, যেমন আপনারা পছন্দ করবেন সেই হিসেবে দেবেন। এরকমভাবে আমি মিডিয়াম ফ্লেম করে নিই, উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পকোড়াগুলো ভেজে নিলাম। এরকমভাবে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে, তাহলে উপর দিকটা কালারটা খুব সুন্দর আসবে আর ভেতর দিকে পুরোটাই ক্রিস্পি তৈরি হবে। এরকমভাবে আমি একটু সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে উঠিয়ে নেব। এখন যে ছোটো ছোটো টুকরোগুলো আছে সেটা একটা সরু ছাঁকনির সাহায্যে এরকমভাবে আমি উঠিয়ে নিলাম, এটা যাতে পুড়ে না যায় বেশি, তাহলে তেলটা কিন্তু তাড়াতাড়ি কালো হয়ে যায়। এটা আমি উঠিয়ে নিলাম। এখন ফুল ফ্লেম করে দিয়ে তেলটা ভালোভাবে আবার গরম করে নিই। একই রকমভাবে আমি আবার পকোড়াগুলো দিয়ে আবার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেম করে নিয়ে পকোড়াগুলো ভেজে নেব। অন্যদিকে আমি আরেকটা রেসিপি তৈরি করে নিচ্ছি। একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম। এখানে চায়ের সঙ্গে সকাল বিকালে যে কোনো সময় এরকমভাবে তৈরি করে খেতে পারেন, খুব ঝটপট তৈরি হয়ে যায়। অন্যদিকে আমি একটা নিয়েছি পটলের পকোড়া রেসিপি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত, এরকমভাবে আপনারা একবার তৈরি করবেন। আমার রেসিপিটা দেখে পুরোপুরি যদি তৈরি করেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এরকমভাবে উপর দিকে ক্রিস্পি, ভেতরে কিন্তু একেবারে ক্রিস্পি পারফেক্ট হয়েছে। এর জন্য প্রথমে আমি পটলগুলোকে একই রকমভাবে এরকম 2 সাইডটা কেটে নিই। আমি অল্প অল্প করে ছিলে নিয়েছি। এখন এরকম গ্রেডার আছে, এই গ্রেডারও এটা করতে পারেন। আমি একটা বড় নিয়েছি, এরকম এটা লম্বা লম্বা এরকমভাবে কাটা হয়। এখন এখানে আমি পটলগুলো এরকম কেটে নিয়েছি।
আলু দিয়েছি এর সঙ্গে। এখন আলুগুলো একটা বাটির মধ্যে আমি এটা পরিষ্কার করে ধুয়ে সবগুলো ছেঁকে নেওয়া আছে, জলটা যাতে বেশি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর দিচ্ছি এখানে পটলগুলো গ্রেট করে নিয়েছি একই রকমভাবে, আদা কুচানো, রসুন কুচানো, পেঁয়াজ কুচি সবগুলো কিন্তু এখানে কুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পকোড়াতে টেস্ট ভালো হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আদা রসুন এগুলো যখন ভাজা হয় তখন কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনার আলু পটল এগুলো নিজেদের পছন্দ মতো করে দেবেন। আমি এখানে দুটো ছোটো সাইজের আলু, 4টে পটল ব্যবহার করেছি। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো আমি হাফ চামচ করে দিচ্ছি, যেহেতু এখানে আমার পরিমাণটা কম আছে তাই এখানে হাফ চামচ করে দেব। এখন মশলাগুলো এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন। আর বিট লবণটা এর আগে রেসিপিটা আমি দিয়েছি কিন্তু বলা হয়নি, সেখানে কিন্তু বিট লবণ দেওয়া আছে, বিট লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর দিচ্ছি বেসন, এখানে বেসনটা যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দেবো। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম একটা ডিম, একই রকমভাবে একই প্রসেসে, এখানে যেহেতু আমি দই ব্যবহার করিনি। আর এখানে 2 চামচ মতো আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এখন ডিমটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে যতটুকু মেশাতে ডিমটার সঙ্গে মিশে যাবে ততটুকু আমি জল এক্সট্রা ব্যবহার করব। এখন ডিমটার সঙ্গে দেখে বুঝতে পারছেন অনেকটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখানে বেসনটা আমি আর বেশি ব্যবহার করব না, এখানে বেসন বেশি দিলে কিন্তু একটু বেসনের একটা জমাট ভাব থাকে, সেটা কিন্তু ভালো লাগে না। এখানে পটল আলুর যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু টেস্ট আসে না বেশি বেসন দিলে। এখানে বাইন্ডিংটা একটু মনে হচ্ছে কম আছে, তাই আমি আরও 1 চামচ এখানে ব্যবহার করলাম। এখন এরকম যখন দেখবেন এটা বাইন্ডিংটা ভালো হচ্ছে তখন কিন্তু আর বেসনটা প্রয়োজন হয় না। এখানে যতটা পারবেন চেষ্টা করবেন, এখন দেখে বুঝতে পারছেন বাইন্ডিংটা ভালো হচ্ছে। যতটুকু প্রয়োজন মনে হবে বেসন দেওয়া ততটুকুই দেবেন। এখন একই রকমভাবে একই কড়াইতে আমি তেল গরম করে নিলাম ভালোভাবে। এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে আমি পকোড়াগুলো এরকম শেপ করে দিয়ে দিলাম। একই রকমভাবে আমি প্রথমে ফুল ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো রেখে মিডিয়াম ফ্লেম করে দেব। মিডিয়াম ফ্লেম করে দিয়ে কালারটা চেঞ্জ হয়ে আসলে ওপর দিকে উল্টে দেব। এরকমভাবে ওপর দিকে উল্টে দিয়ে আবার একই রকমভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে নিই। এরকম সময় করে নিয়ে আমি সবগুলো পকোড়া ভেজে উঠিয়ে নিলাম। এরকম টিস্যু পেপার কিংবা পেপারের উপরে উঠে এটা রাখলে তেলটা শুষে নেয়। একই রকমভাবে আবার আমি কড়াইতে তেল বরাবর পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এরকমভাবে একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিলাম। এরকম চা তৈরি করতে করতে এরকম পকোড়া তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।